আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জামানায় যেসব নবী পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রত্যেক নবীর উম্মাহ ফিতনার মধ্যে ছিল। আর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহের জন্য সবচাইতে বড় ফিতনা হচ্ছেন ধন সম্পদ, টাকা পয়সা। আমার উম্মাহ টাকা পয়সার ফিতনা থেকে নিজেকে বাহির করতে পারবে না। অলওয়েজ আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি, আর ওই কথাটা হচ্ছে যে আমরা জীবন জীবিকা প্লাস আমাদের পৃথিবী, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে খুবই হতাশাগ্রস্ত। শুধু হতাশাগ্রস্ত হচ্ছে ওইটা যে আমার কেন হইল না, আমি কেন টাকা পাইলাম না, আমার ওই সম্পদটা আমার কেন হয় নাই, আমি কেন এত টাকার মালিক হতে পারি নাই, আমার ভাই হইল, আমার বন্ধু হইল, আমি কেন হতে পারলাম না। ওইগুলা নিয়েই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। সম্মানিত দিনী ভাই, আপনি গোটা পৃথিবীর আনাচে কানাচে যদি একটু তাকান, আপনার চেয়ে খুব নিম্ন শ্রেণীর মানুষও কিন্তু আছে পৃথিবীতে। এমনও মানুষ আছে যারা কিনা হয়তো বা 3 বেলার মধ্যে 1 বেলা খাবার খায়, 2 বেলা খাবার খাইতে পারে না। এমনও মানুষ আছে তাদের ঘুম কাটে রাস্তার মধ্যে। তাদের সুবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এতটা স্ট্রং রেখেছে, এতটা ভালো রেখেছে, ওইটার জন্য আমরা শুকরিয়া আদায় করা দরকার ছিল, কিন্তু আমরা করি নাই। সেই জন্য আল্লাহ নবী বলেছেন, আমার উম্মাহের জন্য সবচাইতে বড় ফিতনা হবে ওইটা, টাকা পয়সার দিকে তারা বেশি ঝুঁকে থাকবে। ধন সম্পদ, টাকা পয়সা, আমার উম্মাহের এইটার চেয়ে বড় কোনো ফিতনা আসবে না। তাদের কাছে এইটাই হবে সবচাইতে বড় ফিতনা।